এবার আমরা টেস্ট করব যে এই যে ক্যাপাসিটর, যেটা নিয়ে তোমরা ইন্টারমিডিয়েট এত কিছু পড়ো, সমান্তরাল পাত ধারক, 9-10-এ পড়ো কত কিছু না, তো এই ক্যাপাসিটরকে আসলেই শক্তি সঞ্চয় করতে পারে কিনা, আর যদি শক্তি সঞ্চয় করতে পারে তাহলে আসলে কিছু করা যায় কিনা। তো তার জন্য আমাদের কাছে চমৎকার একটা সেট আপ আছে। আমরা একটা ক্যাপাসিটর নিছি, একটা তার জোড়া দেওয়া আছে, আর এখানে আমার কাছে একটা ব্যাটারি আছে 12 ভোল্টের। চলো একটা এক্সপেরিমেন্ট করে ফেলি। এক্সপেরিমেন্ট হচ্ছে, প্রথমে আমরা এই ক্যাপাসিটরকে চার্জ করব। চার্জ করে আমরা দেখব যে এই চার্জ করে যে শক্তি জমা হয়েছে, এই শক্তি দিয়ে আসলে আমরা ব্যবহার করতে পারি কিনা বা কিছু করা যায় কিনা। ওকে, চলো। তো তোমাদের দেখায়নি, ক্যাপাসিটরে কিন্তু প্লাস মাইনাস আছে, মানে এই যে বড় যে দাগটা আছে না, এই বড় দাগটা হচ্ছে পজিটিভ আর এই ছোট দাগটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা যদি এই ক্যাপাসিটরের এই যেমন এই যে বড় দাগের সাথে আমি লাল তার জয়েন করে রেখেছি, আর ছোট এই তার সাথে কালো তার জয়েন করে রেখেছি। তাহলে আমরা যদি এখন এই কালো তারটা ব্যাটারির মাইনাস টার্মিনালে, আর এইটা যদি ব্যাটারি প্লাস টার্মিনালে ধরে ছোট্ট একটা স্পার্ক দেখতে পাবা, ফুস হয়ে যায়। দেখছো, এই ক্যাপাসিটারটা অলরেডি চার্জ হয়ে গেছে। এই যে এই ক্যাপাসিটারটা অলরেডি চার্জ হয়ে গেছে। এখন সব থেকে বড় প্রমাণ হচ্ছে, আমি যদি এই ক্যাপাসিটরটা এখানে ধরি, একটা স্পার্ক দেখতে পাবা। দেখছো? ওকে, তার মানে এটা আগুন ধরানো যায়, তাই না? তাহলে আমরা দেখি আগুন ধরানো তো আমাদের উদ্দেশ্য না, আমরা প্রোডাক্টিভ কোনো কাজ করতে পারি কিনা। চলো তাহলে এটাকে আবার একটু চার্জ করে নিই। তাহলে মাইনাসে ধরবো প্লাস, আর এটা ধরবো এখানে, ব্যাস এই যা চার্জ হয়ে গেছে। কেমন? এবার আমরা ব্যাটারিকে সরে রাখবো, আমার কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র থাকবো হচ্ছে আমাদের এই চার্জ করা ক্যাপাসিটার আর একটা ফ্যান। দেখছো, একটা ফ্যান নিছি। তাহলে আমরা এখন এই ফ্যানটা একটু চালায় দেখতে চাই যে আসলে ফ্যানটা চলে কিনা। ওকে, আসলে এই ফ্যানটা চলে কিনা। তাহলে আমরা কি করতে পারি, চলো আমরা এই পজিটিভটার সাথেই পজিটিভটা ধরি। ওকে, এই যে এটা আমরা এখানে দিয়ে দিলাম, পজিটিভের সাথে পজিটিভ। আর এই নেগেটিভটা যদি ধরা হয়, লজিক্যালি ফ্যানটা ঘোরা উচিত, তাই না? তাহলে চলো আমরা দিয়ে দেখি একটু। 3, 2, 1, 0 অ্যাকশন। দেখছো, ফ্যানটা ঘুরছে, এবং এই ঘুরছে কিন্তু ক্যাপাসিটরের শক্তি দিয়ে, মানে এই ক্যাপাসিটরে যতটুকু শক্তি ছিল সেই শক্তি ফ্যানটাকে ঘোরাতে সাহায্য করছে। তাহলে আমরা যদি আবার এক্সপেরিমেন্টটা করি, অর্থাৎ আমি এই যে ক্যাপাসিটরের মধ্যে চার্জ নিব এবং চার্জটা নিয়ে ব্যাটারি ফেলে দিব, ব্যাটারি ফেলে দিয়ে আমরা এটাকে আবার এখানে ধরবো। তো এই যে প্লাসের সাথে প্লাস, ওকে, প্লাসের সাথে প্লাস আর মাইনাসের সাথে মাইনাস ধরার সাথে সাথে তুমি একটা ম্যাজিক দেখতে পাচ্ছ, এবং সেই ম্যাজিক হচ্ছে, দেখো ফ্যানটা ঘুরে গেল। দেখছো? এবং আমি যদি ক্যাপাসিটারটা আরো বড় নিতাম, এই ফ্যানটা আরো অনেকক্ষণ ধরে ঘুরতো। তাহলে এভাবে আমরা ক্যাপাসিটারের মধ্যে শক্তি সঞ্চয় করতে পারি। এবং তুমি যত ধরনের সার্কিট দেখো, যেমন তোমাদের একটা সার্কিট দেখাই, দেখো এটা আমাদের ওরাস্কার একটা প্রোডাক্ট। এখানে দেখো কত ধরনের ক্যাপাসিটার আছে। এটা একটা ক্যাপাসিটার, এই দেখো ক্যাপাসিটার, এই দেখো ক্যাপাসিটার, এই দেখো ক্যাপাসিটার। যত ক্যাপাসিটার দেখতে পাচ্ছ, এই সমস্ত ক্যাপাসিটার কিন্তু সার্কিটের মধ্যে বসে এই কাজগুলোই করে। সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে একটা সার্কিটের মধ্যে এত এত ক্যাপাসিটর দেখো, তার মেন কাজটা কি। সকলে ভালো থেকো, আবার দেখা হবে।